এসো গো, এসো 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 দেখি, এসো। অন্নদায়িনী, এই হলো সৌভাগ্য কুণ্ড। ঠাকুর ঠাকুর, কাল রাতে তুমি আমাদের বলেছিলে যে বক্রেশ্বরে এরকম 10টা উষ্ণকুণ্ড আছে। তাহলে তাহলে আমরা বাকি 9টা ছেড়ে এই সৌভাগ্য কুণ্ডে এলাম কেন? উত্তম প্রশ্ন বীরেন্দ্রনাথ, অতি উত্তম প্রশ্ন। আসলে কি জানো তো, এই 10টি উষ্ণ কুণ্ডের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এক একটি কুণ্ডে স্নান করলে এক এক রকম ফল পাওয়া যায়। যেমন 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 ধরো, অগ্নিকুণ্ডে বৈশাখী পূর্ণিমায় শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকেন। তারপর ধরো খারকুণ্ড, খারকুণ্ডতে আষাঢ়ী গুরু পূর্ণিমায় স্নান করলে অক্ষয় স্বর্গলাভ ঘটে। আবার ধরো ভৈরব কুণ্ড, ভৈরব কুণ্ড হলো সব থেকে মাহাত্ম্যপূর্ণ। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই কুণ্ডে স্নান করলে স্বয়ং বক্রনাথ রূপী মহেশ্বরের দর্শন পাওয়া যায়। আরে বাবা, এই অমৃতকুণ্ডে স্নান করলে কি ফল পাওয়া যায় রে? অমৃতকুণ্ড? অন্নদা দিদি, সেই সত্য যুগে চারুমতি ওই অমৃতকুণ্ডের জলে স্নান করে তার মৃত স্বামীর জীবন ফিরে পেয়েছিল গো। তারপর যেমন ধরো এই ব্রহ্মাকুণ্ড, ব্রহ্মাকুণ্ডের জলে স্নান করলে মনুষ্য জীবনের সমস্ত পাপ মুক্ত হয় গো। আর বীরেন্দ্রনাথ, এই সৌভাগ্য কুণ্ড, এই সৌভাগ্য কুণ্ডের জলে বিশেষ সময় যদি স্নান করা যায়, তাহলে মানব জীবনের সমস্ত দুঃখ ঘুচে যায় গো। সৌভাগ্য লাভ হয়, নাম যশ প্রতিপত্তি সন্তান সব কিছু পাওয়া যায় এই সৌভাগ্য কুণ্ডের জলে নির্দিষ্ট সময়ে স্নান করলে। জয় বাবা বক্রেশ্বর, জয় বাবা ভোলানাথ, জয় তারা তারা তারা। ওই দেখো গো, মহেন্দ্রক্ষণ আগত। এই ব্রাহ্ম মুহূর্তে বীরেন্দ্রনাথ এবং লক্ষ্মী মাকে এই সৌভাগ্য কুণ্ডের জলে নামতে হবে। একসাথে স্নান সেরে সূর্য ওঠার পূর্বেই বাবা ভোলেনাথের উদ্দেশ্যে তোমরা প্রণাম জানাবে এবং কায় মনোবাক্যে নিজেদের সন্তানের জন্য প্রার্থনা করবে গো। কি গো বীরেন্দ্রনাথ, লক্ষ্মীমা, তোমরা প্রস্তুত তো? হ্যাঁ ঠাকুর। হ্যাঁ ঠাকুর, আমরা প্রস্তুত। বেশ বেশ বেশ, বড় কুমার, অন্নদা দিদি, তাহলে চলো গো, আমরা ওই অক্ষয় বটবৃক্ষের নিচে গিয়ে বসি। তাই চলো ঠাকুর। লক্ষ্মী, অন্তর দিয়ে প্রার্থনা করিস বোন। হ্যাঁ গো দিদি। বাহ, ভালো করে বাবা, জয় তারা, জয় তারা তারা। ও ভূতনাথ, ওদের বিপদের সময় আগত। একবার ওরা দুজনে ওই সৌভাগ্য কুণ্ডের জলে পা দিক, তারপর ইহজন্মে আর কুণ্ড থেকে উঠে আসতে পারবে না। আপনি কি করবেন প্রভু? আমি কি করব? শুধু দেখে যা আমার ক্ষমতা কত দূর, দেখে যা।
একটা বেল পাতাতেই খুশি হন মহাদেব, একটা বেল পাতাতেই খুশি হন মহাদেব। জটায় তার গঙ্গা বয়, জটায় তার গঙ্গা বয়, তিনি দেবাদিদেব। একটা বেল পাতাতেই খুশি হন মহাদেব। আত্ম ভোলা ভোলানাথ কৈলাসের মহারাজ, আমাদের পূজানা ডমরুধারী গিরিরাজ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি প্রভু সৃষ্টিকর্তা, দাও গো দয়ার দান। অনাথের নাথ তুমি, ভক্তের ভগবান। জয় বাবা বক্রনাথ, আমাদের প্রণাম গ্রহণ করুন ভোলানাথ। হে মহেশ্বর, আমার মনস্কামনা পূর্ণ করো। লক্ষ্মী, এসো। কি বাবু, আপনার শরীরটা ধোঁয়া হয়ে যাচ্ছে কেন? বাবু, বাবু, ধোঁয়ায় কোথায় যাচ্ছেন? বাবু, বাবু, বাবু। হে বক্রনাথ, হে দেবাদিদেব মহেশ্বর, তোমাকে শত কোটি প্রণাম। হে বাবা ভোলানাথ, আমাদের অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বক্রেশ্বর। মূর্খ তোরা, শত প্রণাম জানালেও ওই শিব তোদের রক্ষা করতে পারবে না। এবার এই উষ্ণ প্রস্রবণের জল আমি শত গুণ গরম করে দেব লাভাস্রোতে। প্রচন্ড গরম জলে সেদ্ধ হয়ে তোরা দুজনেই মরবি। কেউ তোদের বাঁচাতে পারবে না, কেউ না। ওই বামদেব ঠাকুর না। মহাবীর